আজ আমরা আলোচনা করব রবি রেখা নিয়ে। রবি রেখা যাকে বলা হচ্ছে সানলাইন বা সূর্যরেখা, একে আবার সফলতা রেখা বলা হয়, বিদ্যা রেখাও বলা হয়, পূজ্য রেখাও বলা হয়ে থাকে। তো আমরা সাধারণত একে আমরা বলি রবি রেখা। এই হাতে আপনারা লক্ষ্য করবেন, বিশেষ করে যারা দেখছেন, যদি ছেলে হন আপনার ডান হাত, মেয়ে হলে আপনার বাম হাত লক্ষ্য করুন। তো আমরা এই হাতে রবি রেখা দেখতে পাবো, আলোচনা করব এখন। এই জাতকের এই জায়গাটি দেখুন, রবি রেখা রয়েছে। রবি রেখা যখন, এটা হচ্ছে তার হৃদয় রেখা এটা, আর এটি শিরোরেখা, আর এটিকে বলা হচ্ছে আয়ুরেখা। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না, এই যে রবি রেখা এবং তার পাশাপাশি দেখবেন খুব সূক্ষ্ম করে আরও একটি রেখা রয়েছে, দুটি রবি রেখা রয়েছে। রবি রেখা যখন হৃদয় রেখা থেকে অনামিকার দিকে যায়, তখন তার সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা 99% থাকে। আবার যখন ডবল থাকে রবি রেখা, তখন জানবেন যে এই রেখার যে কার্যকারিতা, এর যে বলবত্তা, সেটা বহুগুণ বেড়ে যায়। অর্থাৎ সামাজিক মর্যাদা, খ্যাতি, প্রতিপত্তি, এ সমস্ত কিছু, অর্থাৎ জীবনের সাফল্য, বিদ্যা অর্জন, প্রতিষ্ঠা এবং অর্থপ্রাপ্তি, এ সমস্ত কিছু এই রবি রেখা দিয়ে থাকে। বিশেষ করে যখন রবি রেখার হৃদয় রেখা থেকে অনামিকার দিকে যাচ্ছে। আর যদি সেখানে দুটি রবি রেখা হয়, তাহলে এর বলবত্তা, এর গুণ, এর ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। ফলে জাতক খুবই সৌভাগ্যবান এবং তার খ্যাতি, প্রতিপত্তি, সামাজিক মর্যাদা, অর্থনৈতিক উন্নতি খুব দ্রুত ছড়িয়ে পড়বে। রবি রেখা যখন শিরোরেখা থেকে উত্থিত হয়, তখন তার সামাজিক প্রতিষ্ঠা, খ্যাতি, যশ, সম্মান খুবই বৃদ্ধি পায়। কারণ শিরোরেখা হচ্ছে বুদ্ধিরেখা। একদিকে তার সামাজিক প্রতিষ্ঠা রবি রেখা দিচ্ছে, তার কর্ম, সেই কর্মক্ষেত্রে যশ খ্যাতি দিচ্ছে, এবং তার সঙ্গে তার বুদ্ধির সঙ্গে যখন রবি রেখা যোগ হয়ে গেল, তখন এই যশ, প্রতিষ্ঠা এবং খ্যাতি বহুগুণ বেড়ে যায়। এই রবি রেখা যখন এই চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত হয়, এটা হচ্ছে চন্দ্রক্ষেত্র, এই চন্দ্রক্ষেত্র থেকে যখন রবি রেখা উত্থিত হয়, তখন জাতক হয় শিল্পী, এবং তার অভিনয় দক্ষতা, নাট্যকার রূপে অভিনয় দক্ষতা, শিল্পী রূপে ভালো সঙ্গীতকার, কণ্ঠ সঙ্গীতে সে খুবই দক্ষ হবে। তার এই খ্যাতি, তার আর্ট, তার যশ, এটা সামাজিক প্রতিষ্ঠা ধীরে ধীরে খুবই বাড়বে। এইরূপ ক্ষেত্রে কোনো নারীর সাহায্য পেয়ে থাকে জাতক। যখন রবি রেখা এই চন্দ্রক্ষেত্র থেকে অনামিকা পর্যন্ত যায়, তখন এই বিষয়টা আমরা লক্ষ্য করি। কোনো নারীর দ্বারা জাতক প্রতিষ্ঠা পাবে এবং তার অভিনয় দক্ষতা বৃদ্ধি পাবে। সে ভালো শিল্পী হতে পারে, ভালো অভিনেতা হতে পারে, ভালো আর্টিস্ট হতে পারে, এবং এর মাধ্যমে সে প্রচুর অর্থ উপার্জন করবে এবং সামাজিক প্রতিষ্ঠা পেয়ে যাবে। রবি রেখা যখন এই রকম জায়গা থেকে, অর্থাৎ মণিবন্ধ থেকে উঠে অনামিকা পর্যন্ত চলে যায়, সেক্ষেত্রে কি হয় না, জাতক জুয়া,
সাট্টা, অনলাইন গেম কিংবা সে ওই ফাটকা কোনো কারবারের মধ্য দিয়ে প্রচুর অর্থ উপার্জন করবে। ফলে এই ক্ষেত্রে জাতকের যেহেতু হঠাৎ করে অল্প পরিশ্রমে একটু মাথা খাটিয়ে প্রচুর অর্থ উপার্জন করে, ফলে বিপদগামী হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। ফলে জাতককে কোনো ভালো লোকের সান্নিধ্যে যদি না আসে, তাহলে তার বিপদগামী হয়ে ওঠার সম্ভাবনা বেশি হয়। এটা মনে রাখতে হবে, যখন মণিবন্ধ থেকে এই রবি রেখা সোজা অনামিকাতে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই ফাটকা রোজগারের প্রবণতাটা অনেক বেড়ে যাবে। রবি রেখা যদি এই অনামিকা থেকে এসে শুক্রের মধ্যে প্রবেশ করে কিংবা তার কোনো ব্রাঞ্চ শুক্রে চলে যায়, এই ক্ষেত্রটাকে আমরা বলি শুক্র ক্ষেত্র। সেক্ষেত্রে কী হবে? জাতক হবে দুশ্চরিত্র, লম্পট, তার সামাজিক বদনাম ছড়িয়ে পড়বে, এরা কলঙ্কের ভাগী হবে। যদি মহিলা হয় তাহলে সে হবে দুশ্চরিত্রা প্রকৃতির। ফলে এরা অর্থ রোজগার করবে, কিন্তু সামাজিক মর্যাদা, সামাজিক খ্যাতি এদের কপালে নেই। কারণ দুশ্চরিত্রদের প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি, এদের প্রতি সেটাই দেখা দেবে। কখন সেটা ঘটে? যখন অনামিকা থেকে এসে রবি রেখা শুক্র ক্ষেত্রে প্রবেশ করে, এই ক্ষেত্রে এটা ঘটে। রবি রেখা যখন এইভাবে এসে শনি ক্ষেত্রে চলে যায়, তখন জাতকের সামাজিক মর্যাদা, খ্যাতি বিশেষ ঘটে না। শনির ক্ষেত্রে বেঁকে যাওয়ার সঙ্গে সঙ্গে জাতকের খ্যাতি বিপন্ন হয়, এরা দুর্নাম পায়, এদের নানান রকম কলঙ্কের ভাগী হতে হয়, এরা সামাজিক নানান কলঙ্কের বোঝা বয়ে বেড়ায়। এই রবি রেখা রয়েছে, এই রবি রেখার ওপর যদি অনেকগুলো কাট এসে যায়, এই রবি রেখার যে বলবত্তা, সেই বলবত্তা নষ্ট হয়ে যায়। অর্থাৎ এদের যে সামাজিক প্রতিষ্ঠা, চাকরি বাকরি পাওয়া, কর্মক্ষেত্রে উন্নতি লাভ করা, এগুলো সবই বিঘ্ন ঘটে যায়। প্রতি পদে নানান সমস্যার মুখোমুখি হয়, জীবন দুর্বিষহ হয়ে ওঠে। অর্থাৎ রবি এখানে খুবই দুর্বল হয়ে পড়ে। যদি এই রবি রেখার একটি ব্রাঞ্চ এদিকে বেঁকে যায়, আরেকটি ব্রাঞ্চ এই দিকে চলে যায়, তখন কি হবে না, একদিকে বুধের সঙ্গে যুক্ত হলো, আরেকদিকে শনির সঙ্গে যুক্ত হলো, এদিকে অনামিকার সঙ্গে তো যুক্ত রয়েছে, এটা বুধাদিত্য যোগ সৃষ্টি হয়ে গেল। অর্থাৎ কর্মক্ষেত্রে সে চাকরিও করবে, ব্যবসার যোগ হয়ে যাবে। আর শনির সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার ফলে সে একাধিক উপায়ে অর্থ রোজগারের অনুমতি পেয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে খুব দ্রুত সমাজে প্রতিষ্ঠা লাভ করবে, প্রচুর অর্থ উপার্জন করবে, সামাজিক মর্যাদা, খ্যাতি, প্রতিপত্তি ছড়িয়ে পড়বে, পাঁচজন তাকে মেনে চলবে বুধের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। ফলে এই বৈশিষ্ট্য জাতক জীবনে চরম উন্নতি লাভ করতে সক্ষম হবে। যদি রবি রেখা তরঙ্গায়িত হয়, যদি জাতকের হাতে রবি রেখা তরঙ্গায়িত হয়, সেক্ষেত্রে কী হবে না, সেক্ষেত্রে দেখা গেছে যে জাতক তার জীবনটা খুব দুর্বিষহ হয়ে উঠবে, সে জীবনে প্রতিষ্ঠা পাবে না, তার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে না, একটা যন্ত্রণাময় জীবন হবে। কিন্তু প্রচণ্ড পরিশ্রমের মধ্য দিয়ে সে জীবিকা অর্জন করতে পারবে, প্রচুর পরিশ্রমের মধ্য দিয়ে সে সাফল্য পাবে। অর্থাৎ এত সহজে সে সাফল্য লাভ করতে পারবে না। এটাই এই তরঙ্গায়িত রবি রেখার বিশেষ বৈশিষ্ট্য। তাহলে আজকে আমরা রবি রেখার
বিভিন্ন সিচুয়েশান সম্পর্কে আলোচনা করলাম। আশা রাখি আপনারা সবাই উপকৃত হবেন। কিন্তু অনেক সময় দেখা যায় কি, শৃঙ্খলিত রবিরেখা, শৃঙ্খলিত জাতকের এই রবিরেখা শৃঙ্খলিত হয়ে ওঠে। এক্ষেত্রে জাতক যশ খ্যাতি লাভ করতে পারবে না, সবাই তাকে নিন্দা করবে, এবং তার মধ্যে যদি এরকম জব চিহ্ন থাকে তাহলে তাকে বারবার বাধা বিঘ্ন মধ্যে পড়তে হবে এবং তার খ্যাতি ক্রমশ নষ্ট হবে, সামাজিক মর্যাদা প্রতিপত্তি সে পাবে না। তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওতে। আশা রাখি আপনারা সবাই উপকৃত হবেন। এরকম ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।